দেখো এখানে কি বলছে, আই ডিসকভার্ড অল দিস থিওরিজ মেনি ইয়ার্স লেটার, তাই তো? আই ডিসকভার্ড মানে কি, আমি আবিষ্কার করেছি, অল দিস থিওরি এই ধরনের তত্ত্বগুলো আমি আবিষ্কার করেছি মেনি ইয়ার্স লেটার। হ্যাঁ দেখো, অনেক বছর পরে আমি এই সব তত্ত্বগুলি জানতে পেরেছিলাম। পুরো বাংলাটা এটা বোঝাচ্ছে, পরে লেখো। লেটার দিয়ে এখানে পরে বোঝাচ্ছে, ইয়ার্স মানে বছর বোঝাচ্ছে, মেনি মানে অনেক, থিওরিজ মানে কি তত্ত্বগুলো, দেশ মানে এই, ডিসকভার মানে কি আবিষ্কার করলাম, অর্থাৎ এখানে বোঝাচ্ছে আই ডিসকভার্ড আমি আবিষ্কার করেছি অল দিস থিওরিজ এই তত্ত্বগুলি আমি আবিষ্কার করেছি মেনি ইয়ার্স লেটার অনেক বছর পরে, তাই তো? তারপরের লাইনে আসি। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, আবুল আশফিয়া অ্যান্ড ক্লোদেড সিনিয়র ব্রট ব্যাক কি স্যাম্পলস অফ ভেরিয়াস ডিশেস অন এ প্লেটার। কথা বুঝো, এখানে অ্যাট প্রেজেন্ট দিয়ে বোঝাচ্ছে বর্তমানে, আবুল আশফিয়া এবং ক্লোদেড সিনিয়র, তাই তো, ব্রড এনেছিল ব্যাক স্যাম্পলস অফ ভেরিয়াস ডিশেস অন এ প্লেটার, অর্থাৎ বর্তমানে আবুল আশফিয়া ও ক্লোদেড সিনিয়র একটা থালায় বিভিন্ন ধরনের খাবারের নমুনা নিয়ে এসেছিলেন। আমি কি কথা বোঝাইতে পারছি এখানে? হ্যাঁ, অ্যাট প্রেজেন্ট মানে কি বর্তমানে আবুল আশফিয়া এবং কি ক্লোদেড, হ্যাঁ, সিনিয়র ব্রড ব্রড এনেছিল ব্যাক স্যাম্পল, কি বলো তো? হুম, দেখো, অফ ভেরিয়াস ডিশেস অন এ প্লেটার, দেখো একটা প্লেটে করে বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসেছিল। আই স দেয়ার ওয়াজ কি, দেখো মুরগ মুসাল্লাম, হুম হুম, তারপর শিশ কাবাব অ্যান্ড 5 or 6 কাইন্ডস অফ আননোন আইটেমস। বুঝো ওই প্লেটে কি ছিল? আমি দেখলাম সেখানে মোরগ, আইসো আমি দেখলাম, দেয়ার ওয়াজ সেখানে ছিল কি, মোরগ মুসাল্লাম, এবং শিশ কাবাব ছিল, 4-5 ধরনের অজানা কিছু খাবার ছিল, তাই তো? তারপরে আসি, দ্য নোন ওয়ান্স ডিড নট রিয়েলি ক্যারি দ্য কি বলছে, বল অ্যারোমা মানে সুগন্ধ অফ কলকাতা ফুড, বাট ইট ম্যাটার্ড লিটল। দ্য নোন ওয়ান্স ডিড নট রিয়েলি, পরিচিত খাবারগুলোতেও কলকাতার খাবারের গন্ধটা সত্যিকারে মানে সত্যি করে কি মানে সত্যিকারের অর্থে ছিলই না। তবে কিন্তু তাতে কিছু যায় আসে না। কথা বুঝাইতে পারছি? দ্য নোন ওয়ান্স ডিড নট রিয়েলি ক্যারি দ্য কি আরোমা অফ কলকাতা, অর্থাৎ কলকাতার যে ফুড আছে, এই ফুডের যে একটা গন্ধ আছে, সেটা এই সকল যেসব খাবার দিছে এর মধ্যে সেই ঘ্রাণটা নাই। তাতে কি আসে যায়, বাট ইট ম্যাটার লিটল, তাতে কি আসে যায়। আফটার ইটিং কি বলছে, হ্যাঁ, আইরিশ স্টু অ্যান্ড ইটালিয়ান কি ম্যাকারনি অন দ্য শিপ, আওয়ার প্লেটস হ্যাড লস্ট অল টেস্ট। কথা বুঝো, জাহাজে আইরিশ স্টু আর ইতালিয়ান ম্যাকারনি খাওয়ার পর, জাহাজে শোনো, জাহাজে কি আইরিশ স্টু আর ইটালিয়ান ম্যাকারনি খাওয়ার পর আমাদের কি, দেখো, রসনাবোধ সব স্বাদ হারিয়ে ফেলেছি। আওয়ার কি প্যালেটস হ্যাড লস্ট অল দ্য টেস্ট। কথা বুঝতে পারছি? সো সিং দিস ডিশেস, সো তাই সিং দেখো, সিং দিস ডিশেস এই সকল খাবার দেখে, মেড আওয়ার মাউথস ওয়াটার, এই সকল খাবার দেখে আমাদের কি চোখে না মুখে, মুখে লোলায় পড়ে, তাই তো? মানে জল চলে আসছে। মাই হার্ট ওয়াজ ক্রেভিং ফর এ লিটল বয়েলড রাইস, মাই হার্ট আমার মন চাইছে, দেখো, ওয়াজ ক্রেভিং মানে আমার মনে মনে মানে মনে লোভ লেগেছে, ফর এ লিটল বয়েলড রাইস একটু সাদা ভাত খাই, ফ্রাইড বেটার গ্রাউট, দেখো কি বলছে, ভাজা করল্লা খাই। বুঝাতে পারছি? হুম, বিটার গোর্ড মানে কি জানো,
বিটার গোর্ড মানে করলা বোঝায়, ফ্রাইড বিটার গোর্ড দিয়ে কি বোঝায়? করলা বোঝায়, তাই তো? তারপরে বলছে কি সোনামুগ ডাল, হ্যাঁ, অথবা ইয়েলো কি লেন্টিল, হলুদ মসুর ডাল খাই, ফ্রাইড পটল অ্যান্ড ফিশ কারি। দেখো ও ওই সময় কি খাইতে মন চাচ্ছে ওর? আমার মন চাইছিল একটু সাদা ভাত, ভাজা করলা, সোনা মুগ ডাল বা হলুদ মসুর ডাল, ভাজা পটল, তারপরে আর মাছের ঝোল খাই একটু। কি কি বললি? দেখো হোয়াই ওয়াজ আই কি ডে ড্রিমিং, আমি কোনো দিবা স্বপ্ন দেখছিলাম। হয় কেন ওয়াজ আই ডে ড্রিমিং, আমি কেন দিবা স্বপ্ন দেখছিলাম? জাস্ট রাইস অ্যান্ড ফিশ কারি কুড ডু। হ্যাঁ দেখো শুধুমাত্র ভাত এবং মাছ সের ঝোল বা ভাজি কুড ডু করে, হ্যাঁ, বাট দিস ওয়ার নট অ্যাভেলেবল আউটসাইড বাংলা, অর্থাৎ বাংলার বাহিরে মানে বাংলা ছাড়া অন্য কোথাও এইসব পাওয়া যায় না। এই জন্য বলছে শুধু ভাত আর মাছের ঝোল হলেই চলতো। এখানে বলছে জাস্ট রাইস অ্যান্ড ফিশ কারি ডু কুড ডু, মানে এটা হইলেই কি আমার চলে যেত। বাট কিন্তু এগুলো দেশ ওয়ার মানে এই খাবারগুলো বাংলার বাইরে পাওয়া যায় না। সো হোয়াট, তাতে কি? ওয়াজ দ্য পয়েন্ট অফ সাস কি বলছে মর্নিং, অর্থাৎ এইভাবে মন খারাপ করে কি লাভ তাতে? হ্যাঁ দেখো এখানে মর্নিং মানে মন খারাপ বলতে, সাস মানে এমন, বুঝাতে পারছি? সো আই শড কি দেম দ্য আইটেমস ফ্রম দ্য প্লেটার আই ডিড নট ওয়ান্ট, কথা বুঝছো? সো তাই আই শড আমি দেখতাম, হ্যাঁ, দেম তাদের, দ্য আইটেমস ফ্রম দ্য প্লেটার আই ডিড নট ওয়ান্ট আমি দেখাইলাম, আমি দেখালাম, দেম মানে কি তাদের দেখাইলাম, দ্য আইটেমস এই আইটেমগুলি দেখাইলাম, ফ্রম দ্য প্লেটার প্লেট থেকে এইসব আইটেম যে তাদের আমি কি এখানে যারা ছিল তাদের দেখাইলাম, আই ডিড নট ওয়ান্ট আমি এগুলি পছন্দ করি না, তাই আমি থালা থেকে খাবারগুলো আমার পছন্দ হয়নি সেগুলো তাদের দেখাইলাম। পিকিং মানে কি জানো? উকি মেরে দেখা, অ্যাট দ্য নেক্সট টেবিল, অন্য টেবিলে উকি মেরে দেখতেছে ওরা কি খায়। আই সো ওয়ান ম্যান, আই সো ওয়ান ম্যান আমি একটা মানুষে দেখলাম, ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট সে শুরু করেছে খাওয়া, ইটিং টু কিউকাম্বার দুইটা শশা, অন এ প্লেট একটা প্লেটে করে। হাউ কুড টু কিউকাম্বার্স, হ্যাঁ, হাউ কুড টু কীভাবে দুইটা শশা, হোয়াট এভার দ্য সাইজ মাইট বি, যাই হোক শশাটা যত বড়ই হোক, কীভাবে দুইটা শশা, বি এনাফ ফর সামওয়ানস ডিনার, কিভাবে মাত্র দুইটা শশা কিভাবে কারো রাতের খাবার হতে পারে? এটা অবাক হয়ে, দুইটা শশা শুধু খাবে রাত্রে? হ্যাঁ সে শশা যত বড়ই হোক দুইটা খাবে, তাই বলতেছে। আই কুড নট সলভ দ্যাট পাজেল বাই কি রকিং মাই ব্রেন। দেখো আই কুড নট সলভ আমি মাথা মানে কি আমি সলভ করতে পারতেছি না, মানে সমস্যাটার আমি মানে যেটা দেখতেছি এই জিনিসটা মানে বুঝতেছি না। হ্যাঁ দ্যাট পাজল মানে এই ধাঁধার রহস্যটা কি, বাই র্যাকিং বাই মাই ব্রেন, অর্থাৎ আমি মাথা ঘামিয়েও এই ধাঁধার সমাধান করতে পারলাম না। দ্যাট ট্রু, হ্যাঁ তাও আবার দেখো হি ওয়াজ সিটিং সে বসে আছে অ্যাট এ টেবিল একটা টেবিলে বসে আছে, ইন এ ইন্টারিস কি বলতো সাপ্লিমেন্টেড পরিবেশন করা হতো বাই কি দেখো ভালো চাট কি বলছে এখানে সস অ্যান্ড চাটনি, তাও আবার সে এমন একটা রেস্তোরাঁ বসেছিল সেখানে সস আর চাটনি দিয়ে খাবার পরিবেশন করা হয়। দেখো দ্যাট টু তাও হি ওয়াজ সিটিং সে বসেছিল অ্যাট এ টেবিল যেখানে একটা টেবিল যে একটা টেবিলে বসে আছে, মানে মানে এখানে বোঝাচ্ছে ও এমন একটা রেস্টুরেন্টে বসে আছে সেইখানে এই রেস্টুরেন্টে শুধু কি খাবারের সাথে কি দেয়, শুধু সস এবং চাটনি দেয়, এইগুলির মাধ্যমে পরিবেশন করা হয়। ইভেন এমন কি ইন এ সফিস্টিকেটেড কান্ট্রি খুব উন্নত মানের দেশে লাইক ইংল্যান্ড, যেমন ইংল্যান্ড, হ্যাঁ মানে এমন কি ইংল্যান্ডের মতো দেশে পিপল উড বাইট ইনটু অ্যাপেল মানুষগুলি এক কামড় আপেল খায়, রাইট মানে অধিকার পায় আপেল খাওয়ার, আফটার বাইং ইট অর্থাৎ এটা কেনার পরে খাইতে পারবে,
এক কামড় হলো। হ্যাঁ, অফ দ্য স্ট্রিট, এখানে বলছে ইংল্যান্ডের মতো উন্নত দেশেও লোকের রাস্তা থেকে আপেল কিনেই কামড়ে খায়। দে ডিড নট হ্যাভ টু ইন্টার এ রেস্টুরেন্ট টু ইট, দে ডিড নট হ্যাভ এ টু ইন্টার এ রেস্টুরেন্ট টু ইট। দেখো, অ্যান্ড নাইফ উইথ সস অ্যান্ড কি বলো তো, চাটনি, তাই তো, সস আর চাটনি দিয়ে কাঁটা চামিচ দিয়ে খেতে তাদের রেস্তোরাঁয় ঢোকার দরকার পড়তো না। এইখানে ওই যে আমরা দেখো ফ্রক দেখতেছি না, এটার অর্থ কি জানো? হ্যাঁ, কাঁটা, অ্যান্ড নাইফ মানে কি, ছুরি, উইথ, দেখো এখানে বলছে সস আর চাটনি দিয়ে, হ্যাঁ, কাঁটা চামচ দিয়ে খেতে তাদের রেস্তোরাঁয় ঢোকার দরকার পড়ে না। অ্যাট দ্যাট পয়েন্ট, তখন অ্যাট দ্যাট পয়েন্ট, ওই সেই সময় আমি দেখলাম, ইনস্টেড অফ কি বলো তো, চিবাচ্ছে কি কিউকাম্বার, তখন আমি দেখলাম লোকটা শশা চিবানোর বদলে, ইনস্টেড বলছে না, ইনস্টেড মানে কি, পরিবর্তে। অ্যাট দ্যাট পয়েন্ট, তখন আমি দেখলাম, হ্যাঁ, অ্যাট দ্যাট পয়েন্ট তখন আমি দেখলাম, ইনস্টেড অফ চুইং দ্য কিউকাম্বার মানে শশা চাবানোর পরিবর্তে, দ্য ম্যান মানুষটি জাস্ট প্রেসড চাপ দিচ্ছে, ইহা মানে কিউকাম্বারটা কি করছে, শশাটা চাপ দিচ্ছে, ইন দ্য মিডল মাঝখানে, অ্যান্ড সাম পোলাও লাইক সাবস্টেন্স মিক্সড উইথ এ ফিউ থিংস ওস্ট আউট মানে বেরিয়ে এসছে। ওস্ট আউট মানে কি জানো? হ্যাঁ, বেরিয়ে এলো। ওস্ট আউট দিয়ে বোঝাচ্ছে বেরিয়ে এলো, মানে ও যখন এই শশার মাঝখানে চাপ দিচ্ছে তখন কিছু পোলাওর মতো জিনিস, হ্যাঁ, মিক্স করা, হ্যাঁ, পোলাওর মতো কিছু জিনিস মেশানো উপাদান বেরিয়ে এলো ওই শশা থেকে, বুঝতে পারছো? তারপরে সে আই ওয়াজ সারপ্রাইজ টু নো ইন, আমি অবাক হয়ে গেলাম, তাই তো, ইন মানে শেষে, নো মানে কি কোনো, আচ্ছা যাক, আমি কি অবাক হয়ে গেলাম, আই টোল্ড দ্য রেস্টুরেন্ট ওনার, আমি তখন রেস্টুরেন্টের মালিককে বললাম, দ্যাট হোয়াট এভার, যাই হোক, বাই মাইল্লা, আমি রেস্তোরাঁ মালিককে বললাম যা হবার হবে, আই ওট টু ইট, আমি খাইতে চাই, দস কিউকাম্বার, এই শশাগুলো আমি খেতে চাই। কথা বুঝতে পারছো? এটা হলো অর্ধেক, আমি 4 ভাগ করছি, 4 ভাগের এটা দ্বিতীয় ভাগ। তারপরে এদিক দাও।